হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো গিয়েছিলাম মামার বাড়ি, তো মামার বাড়ির ওদিকে জালসা, তো বলছিল যে আমি যেন মামাতো বোন ফোন দিয়েছিল, বললো যে আমি যেন সন্ধ্যা হয়ে গেলেও যাই। তো গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে গিয়েছিলাম। যাওয়ার পরে মামার বাসায় কিছু সময় কাটানোর পরে আমরা এক বাসায় ঘুরতে যাচ্ছি, মানে তালসাই ওইদিকে যাব। তো বলতেছি এদিকে আসা হয় না, তাহলে ওই বাসায় ঘুরে যাই। মূলত মামা তো বোন আরও ছিল, ওরাও যাবে, এই জন্য যাওয়া আর কি। তো এখানে অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে গেল। তো আমার বসে আমাকে এটা সেটা জিজ্ঞাসা করতেছিল, মানে বলতেছিলাম। তারপরে কিছু ফাইজলামি দুষ্টামি করলাম সবার সাথে, হ্যাঁ। পাবনার ভাষায় কিছু কথা বললাম, সেগুলো এখন আপনারা শুনেন পাবনার ভাষাতে, ঠিক আছে। তারপরে আবার দেখতে থাকেন, আর আসলে কথাগুলো শুনলে মজা পাবেন, হাসি আসবে। আর ভিডিওটা দেখেন। এরে বাবা, এত বড় পিঠা কেন? না পিঠি তো মনে হচ্ছে ফাইন হয়েছে। না না ভাবি খাবে, পিঠা রস পিঠা খাবে। এলা এলা একটা জীবনেও দেখিনি আমি, আগে দেখি। পিঠা নাকি এত বড় হয় শুনেছেন? কথাবার্তা এত বড় পিঠে ভিজি দেখিনি, এত বড়টা হবি, এত বড় ঝুলি দেখা যাক ভিজা পিঠি কত বড় হয়েছে দেখিলি আগে। এই দেখেন কত বড় পিঠি হয়েছে। প্লেটে তুলি বলে খাইবে দিলি, তারপরে দেখাচ্ছি বড় পিঠিতে। তুই রে বাবা, ভাবে পিঠি ভেজেছে তো। একটাই দাও একটা চামচ দাও, হাতে খাবে কেমন করি খাবেন না পারলে আবার সমস্যা। দাও চামচ দাও। এটা আমার ভাই হচ্ছে, এখন আমার দুই ভাই হচ্ছে এখন পিঠে খাবি আর ফুড রিভিউ দিবি। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমরা আইছিলাম জালসা শুনতে, আইসি পাড়া বেড়াচ্ছি, হচ্ছে বাড়ি বাড়ি গ্রামের জালসা এরকমই হয়। কেমন পাইছে? আল্লাহ, পেটে তো ভেজে নেই, মনে হচ্ছে কি ভাবি মনে করেন কি দেখেন পিঠি কাঁচা কাঁচাই রয়েছে। ভাবি তোমাকে ঝাঁটা মারবে নি? হ্যাঁ, ভাবি কিন্তু মনে মনে রেগে যাচ্ছে। এই পিঠি ভাবি পিঠি বানাবে পারে না, আমার কাছে যায়েন ভাবি শিখিয়ে দেবো না পিঠি কেমন করে বানানো লাগে দেখে। আর দুলি ভাইতে একটু খাইলাম, এই দেখেন কত বড় হাত হয়েছে জানেন। পিঠি সত্যি ঢেল মারি মারি হারান যাবে মানুষ। এই দেখেন ওই বাড়ির পিঠা পাঠাইছিলে কি ওই ঘর দিয়ে দিয়েছেন? আজকের জন্য মনে দিয়ে দিয়েছে। ও ভাই, পিঠি খাই আপনার ক্যাম্পা ঠেকতেছে। কও পিঠি বানাই। এই তুমি ওই জায়গাতে করে দাও একটু একটু করে সবাক তোমা সিজদা সাইরাক দাও দাও। গেদারা সব আইছে, গেদারা এই যে গেদারে পিঠে দেই, গাল ভরি পিঠে দিছি। দেয় না তোমার সাহসুরি গালের মধ্যে যায়। যাও তুমি যাও, এলাও আসো, তাড়াতাড়ি আসো। ওহিলাও তো আম্মু, এই দেখো আম্মু লেসে দেখো। আসো, তোমাকে ছোট করে দিছি। আসো আপু, আসো। অলি বিলা ভিডিওর মধ্যে আসেন না আলেলি আমি খাই। ভাই লাগতেছে তাই না ভাইয়া? হ্যাঁ ভালো, সেই রকম মানে এমনি স্বাদ হয়েছে হলে সেই স্বাদ। এমনি স্বাদ হয়েছে, খালি একটু ভেজে নেই শক্ত হয়েছে বুঝছেন। আটাটা গুলানি ঠিক খালি চালের আটা সরাসরি দিয়ে ফেলেছে। বুঝতে পারেনি, তাই আম্মা হয়েছে পিঠে। কিন্তু এই রসের যা স্বাদ রে ভাই, কি কব। গ্রাম্য স্বাদ। আমি একদিন পিঠি বানাই আপনাদের দেখাবো না কি রকম হয় আমার পিঠি, বুঝছেন। আজকের মতো এনেই থাক, আল্লাহ হাফেজ। পিঠি ভালো পিঠি লিবি করছে যে এখন ভালো, তার আমি খাইনি পিঠি, আমি খাইলে আমি করছে ভালো পিঠি লে, ভালো পিঠি লিখা দেখেন খারাপটা খাওয়া একটু দিও না। হ্যাঁ ভালোটা সারতেছে দেখছেন কিরকম চালাক। পাবনার মানুষ এরকমই চালাক হয়। আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে গেছি বাসা থেকে। ঘোরা শেষ, সবার থেকে বিদায় নিয়ে নিলাম। অনেক ফাজলামি করলাম, সবার সাথে দুষ্টামি করলাম। হয়তো ভাবিটা মন খারাপ করছে কিনা জানি না, যাই হোক দুঃখিত ভাবির সাথে দুষ্টামি করার জন্য। এদিকে এসে আমার যে ভাগ্নিরা আর বোনের মেয়ে, বোনের মামাতো বোনরাও আছে, ওরা আবার দোকান থেকে এটা সেটা কিনে নিচ্ছে দুলাভাই থেকে। আমাদের দুলাভাইও ছিল এখানে,
সঙ্গে। দেন আমরা আবার এখানে এসে এক দোকানে হালিম খাইতেছি। এখন রাত বাজে 10টা, হ্যাঁ। তো মামাতো বোন, এটা ছোট মামার মেয়ে আমার। তো এখন ওদের ভিডিও করতেছি, এখন বলে যে আপু মানে হঠাৎ ভিডিওতে চলে আসলে সমস্যা নাই, বাট ইচ্ছা করে যদি ভিডিও করি তাহলে সমস্যা। তার মানে বুঝলাম যে ভিডিওতে আসার ইচ্ছা আছে, বাট একটু শরম পায়, এই জন্য ওই কথা বলে। তারপরে আমরা হালিম খাচ্ছি, বেশ গ্রামের হলেও হালিমটা মজা ছিল। তারপরে একটা মামা আসলো, জিলাপি দিল, আমরা জিলাপি খাইলাম। গরম জিলাপি খাইতে নিয়ে আমার মুখ পুড়ে এখানে যাচ্ছিল। আমরা যে একটা চায়ের দোকানে বসেছিলাম, পরে বললাম যে আমরা সবাই মিলে চা খাই। তা সেরকম ভাবে খাওয়া হয় না। তা আমি বলতেছিলাম যে আমারে তো এই যে চিনি ছাড়া চা দিছে, আদা চা চাইছি। তো ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু শীতের দিন ঠান্ডা পড়তেছে, চিনি ছাড়া চাই খাইতেছি। আর এদিকে এদিকে ওইরকম দোকান, জাল সাইজের দোকান বসে না অনেক, এদিকে ওরকম দোকান বসে নাই। তো আমরা একটু ঘোরাফেরা করলাম, সবাই মিলে মজা করলাম, দুষ্টামি ফাইজলামি করলাম করে রাত প্রায় 11টা বেজে গেছিল বাসায় আসতে আসতে। তো আমি আর বাড়িতে যাই নাই, ব্যাক করি নাই। আমি এখান থেকে, আমার বাবা গেছিল, আমি এখান থেকে বাবার সাথে চলে আসি। সবাইকে এখান থেকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ।